ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। এবারও শতভাগ টিকিট ছাড়া হয়েছে অনলাইনে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন টিকিট কালোবাজারি ঠেকাতে প্রস্তুত তারা। সেই সাথে নির্ধারিত ওয়েবসাইট ছাড়া টিকিট না কাটতে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। ওদিকে গেল শুক্রবার থেকে কাউন্টার এবং অনলাইনে পাওয়া যাচ্ছে বাসের আগাম টিকিট। আরও জানাচ্ছেন সাদুজ্জামান সাকিব। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। দুপুর ২টা থেকে অনলাইনে ছাড়া হয়েছে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট। বরাবরের মতো এবারও শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় নেই। টিকিট বিক্রি সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী ঈদে অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী দিনে একবার সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন। এসব টিকিট ফেরত দেওয়া যাবে না। সকাল ৮টায় অনলাইনে ছাড়ার ১ ঘন্টার মধ্যেই বিক্রি হয়ে যায় ২৩ মের রেলওয়ের পশ্চিমাঞ্চলের টিকিট। তবে অনলাইনে কালোবাজারি রোধে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। নির্ধারিত ওয়েবসাইট এবং অ্যাপ ছাড়া অন্য কোথাও আর্থিক লেনদেন না করতে যাত্রীদের সতর্ক করেছেন তারা। কালোবাজারির ব্যাপারে আমি যাত্রী সাধারণের কাছে একটা অনুরোধ করব, রেলওয়ের নির্দিষ্ট সার্ভার ছাড়া অন্য কোনো সার্ভার বা ফেসবুক দোকান বা কম্পিউটারের দোকান বা কোনো কালোবাজারি নিকট থেকে টিকিট ক্রয় করবেন না, এতে আপনি প্রতারিত হবেন। আর কালোবাজারির প্রতিরোধের জন্য বাংলাদেশ রেলওয়ের যে নিরাপত্তা বাহিনী বা জিআরপি আছে তারা সবসময় চেষ্টা করতেছে। এদিকে গত শুক্রবার থেকে পাওয়া যাচ্ছে বাসের অগ্রিম টিকিট। তবে ২৩ থেকে ২৬ মের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। বাসে টিকিটের দাম বাড়লেও স্বীকার করছেন না কাউন্টারের কর্মীরা। কাউন্টারে ও অনলাইনে একসাথে চলছে ঈদুল আজহার টিকিট বিক্রি। একটা গাড়িতে 15-20টা করে যাত্রী যাচ্ছে, এই অবস্থা। যাত্রী নাই তো। আমাদের যে চার্ট আছে চার্ট অনুযায়ী ভাড়া নিচ্ছে। গতবারও তাহলে সেই ভাড়া থাকে। পরে আসলে পরে হয়তো নাও পেতে পারি। ঈদে যাত্রী ভোগান্তি কমাতে এবার 5 জোড়া বিশেষ ট্রেন এবং কোরবানির পশু পরিবহনে 2টি ক্যাটল স্পেশাল ট্রেন চালানো হবে। ক্যাটল ট্রেন দুটি 22 ও 23 মে চলাচল করবে। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।